হ্যাভ সাইক্লিংয়ের জন্য ঢাকা শহরে এবং লং রুটে যে কোনো জায়গায় হোক কী কী অত্যাবশ্যকীয় ব্যাপার আছে সেগুলো নিয়ে। তার মধ্যে সবার আগে আসে হেলমেট, তারপর আসে গ্লাভস, পোশাক আশাক, তারপর ব্যাগ, হাইড্রেশন প্যাক ইত্যাদি বিভিন্ন জিনিস, লাইটস, এগুলো আছে। তো গ্লাভস নিয়ে বলতে গেলে যেটা হয় যে গ্লাভসটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই চিন্তা করে যে গ্লাভসটা আসলে কি আদৌ দরকার কিনা। গ্লাভসটা আসলে খুবই দরকার, কারণ আপনি যখন সাইকেল চালাচ্ছেন, দুর্ভাগ্যক্রমে যদি আপনি সাইকেল থেকে পড়ে যান, সবার আগে কিন্তু আপনি হাত দিয়ে আপনাকে আটকানোর বা ঠেকানোর চেষ্টা করবেন। তো তখন কিন্তু রাস্তার সাথে আপনার ফার্স্ট কন্ট্যাক্ট পয়েন্ট আসে হাতের সাথে। তো গ্লাভসটা থাকলে যেটা হয় যে আপনার হাতটাকে সে রক্ষা করবে। তাছাড়া গ্লাভসটা আপনাকে সূর্যের আলো থেকে কিন্তু আপনার স্কিনটাকে প্রোটেক্ট করে, কারণ অনেক সময় দেখা যায় যেহেতু আমাদের দেশে গরম প্রচুর, তো সাইকেলে কিন্তু ওই সূর্যের আলোতে কিন্তু স্কিনটা বার্ন হয়, তো সেটা আপনাকে প্রোটেক্ট করছে। পাশাপাশি আবার শীতকালে যেটা হচ্ছে যে ঠান্ডার সময় যখন আপনি সাইকেল চালাচ্ছেন, ঠান্ডা বাতাসে সাইকেলের আমাদের আঙুলগুলো অবশ হয়ে যায়। অনেক সময় দেখা যায় ব্রেক লিভার চাপতে গিয়ে আঙুলটাকে নাম ফিল হয়। তো সেটা কিন্তু আপনাকে গ্লাভস, একটা ফুল ফিঙ্গার গ্লাভস আপনাকে সে প্রোটেকশনটা দিচ্ছে। তাছাড়া আপনি যখন সাইকেল চালাচ্ছেন, আপনার অনেক সময় ঘাম হয়, ঘাম মুছতে গেলেও কিন্তু গ্লাভসের বুড়ো আঙুলের এখানে একটা পোর্শন আছে, সেটাতে কিন্তু আপনি ঘামটা মুছতে পারছেন। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনাকে একটা ভালো গ্রিপ দিচ্ছে। আপনি যখন গ্লাভস পরে আপনি হ্যান্ডেলবার ধরছেন, তখন গ্রিপ হচ্ছে এবং আপনি কখনো আপনার হাত সেখান থেকে স্লিপ করবে না। আরেকটা যেটা খুব দরকারি একটা বিষয় থাকে সাইকেলিংয়ের জন্য, সেটা হচ্ছে জামা কাপড়টা, যে আমরা কী ধরনের জামা কাপড় চুজ করবো সাইকেলিংয়ের জন্য। এক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছি যে উজ্জ্বল রঙের যেসব জামা কাপড় আছে, যেটা আপনাকে হাইলি ভিজিবল করবে রাস্তায়, হ্যাঁ, এই ধরনের জামা কাপড়গুলো আসলে আপনার কিনতে হবে সাইকেলিং শুরু করলে। কারণ এছাড়া আপনি দেখা যাবে রাস্তায় অদৃশ্য একটা মানব হয়ে ঘুরছেন এবং গাড়ি কিংবা অন্য কোনো যানবাহন এসে আপনাকে চাপা দিয়ে যাচ্ছে। আর আরেকটা ব্যাপার, যেটা লেগ স্ট্র্যাপ যেটা আমরা ব্যবহার করি, যেমন এই জিনিসটা, এটা ফুল প্যান্ট পরে যখন আপনি সাইকেলিং করবেন, তখন এই জিনিসটা আপনাকে খুবই সাহায্য করবে, কারণ না হলে আপনার প্যান্ট পেঁচিয়ে যেতে পারে চেইনের সাথে। এই গেল হচ্ছে জামা কাপড়ের ব্যাপারটা। আর আরেকটা ব্যাপার, প্যাডেড শর্টস যে ব্যাপারটা, এটা হয় কি দীর্ঘক্ষণ সাইকেলিং করলে কিন্তু হ্যাঁ, লং রুটে যখন সাইকেলিংয়ে যাই আমরা, তখন দেখা যাচ্ছে যে আমাদের যে লোয়ার ব্যাক পার্টটা আছে আর কি, বাটাক যেটাকে বলে, এই বাটাক অনেক পেইন হয়। বিকজ স্যাডেলে এতক্ষণ বসে থাকতে থাকতে এবং কন্টিনিউয়াসলি প্যাডেল করতে করতে এই জায়গাটা প্রচণ্ড ব্যথা হয়। এটা অনেকেই এক্সপিরিয়েন্স করেন, অনেকে প্রশ্ন করেন, কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে যে আপনার অবশ্যই এর জন্য প্যাডেড শর্টস কিনতে হবে। অনেকেই ওই সিটে জেল কাভার ইউজ করে, যেটা আসলে রেকমেন্ডেড না, এবং এটা কাজে লাগে না, প্যাডেড শর্টসটা খুব ইম্পর্টেন্ট, কোনোভাবেই কাজে লাগে না। প্যাডেড শর্টসটাই একমাত্র কাজে লাগে এই ক্ষেত্রে। এরা লাইটসের ব্যাপারটা রাহাত ভাই একটু বলেন, সেক্ষেত্রে ভালো হবে। লাইটস যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন রাতের বেলা সাইকেল চালাবেন, তখন লাইটসটা খুবই খুবই জরুরি। বিদেশে কিন্তু লাইটস ছাড়া সাইকেল চালানো ইলিগাল বলা হয়। তো আমাদের দেশে যেটা হয় যে সাইকেলে ফ্রন্ট লাইটটা খুব ইম্পর্টেন্ট। তিনটা কারণে এটা আপনার জরুরি। সেটা হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে ঢাকা শহরের রাস্তায় কিন্তু প্রচুর ভাঙাচোরা এবং অনেক গর্ত আছে, যেটা আসলে অন্ধকারে, রাস্তা যদি অন্ধকার থাকে আপনি অনেক সময় দেখবেন না। তো ফ্রন্ট লাইট থাকলে আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে লাইট গর্ত, এবং সেটাকে আপনি এড়িয়ে আপনি চলে যেতে পারছেন। আরেকটা হচ্ছে, আমাদের দেশের অপোজিট সাইড থেকে যখন কোনো কিছু আসছে, তখন আপনার লাইটের কারণে আপনি তাকে দেখতে পাচ্ছেন এবং সেও কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে, তার মানে ভিজিবল হচ্ছেন আপনি, যেটা আপনাকে সেফটি ইনশিওর করছে। আরেকটা হচ্ছে যে মেইন রোডে অনেক সময় আমরা দেখি যে মোটরসাইকেল, রিক্সা বা বিভিন্ন ধরনের গাড়ি রং সাইড দিয়ে আসে। তো লাইট থাকলে, যেহেতু আমরা রাস্তার লেফট লেন দিয়ে আমরা সাইকেল চালাই, তো ওই লেনটা দিয়ে কিন্তু রং সাইড দিয়ে অনেক কিছু চলে আসে। তো ফ্রন্ট লাইট থাকলে সেও আপনাকে দেখবে, আপনিও তাকে দেখবেন, আপনি সংঘর্ষটা আপনি এড়াতে পারবেন। ব্যাকলাইটের ব্যাপারটা, ব্যাকলাইটটাও খুবই দরকারি, কারণ হচ্ছে রিফ্লেক্টর সাইকেলের সাথে থাকে বেশিরভাগ সময়, কিন্তু ওইটা সবসময় কাজ করে না, কারণ আপনার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ছাড়া রিফ্লেক্টরটা ভিজিবল হয় না যখন গাড়ির লাইট পড়ে। তো সেই ক্ষেত্রে ব্লিঙ্কার, এই ধরনের ছোট ছোট লাইটগুলো আপনি সাইকেলের পিছিয়ে লাগালে আপনাকে অনেক দূর থেকে দেখা যাবে, এবং পিছন থেকে মানে গাড়ি এসে যে ধাক্কা দেওয়া, এই জিনিসটা হয় না। এই যে এই ধরনের ছোট ছোট ব্লিঙ্কার পাওয়া যায় কিনতে, বিভিন্ন কালারের, বিভিন্ন কালার, বিভিন্ন দামের মধ্যে আছে। একটা নীলি হয়, কাজ সরলি হয়। আর ব্যাগ সাইকেলে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যায়, যেমন কিছু আছে ব্যাকপ্যাক ইউজ করতে পারবেন, অথবা আপনি সাইকেলের ফ্রেমের সাথে বিভিন্ন ধরনের ব্যাগ ব্যবহার করতে পারবেন, যেমন টপ টিউব ব্যাগ, স্যাডেল ব্যাগ, ফ্রেম ব্যাগ। হ্যাঁ, এগুলোতে আপনি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় টুলস ক্যারি করতে পারেন। এগুলো কিন্তু মাস্ট হ্যাভ সাইকেলের সাথে। যেমন ধরেন ছোটো অ্যালেঙ্কি সেট, সাইকেলের সব স্ক্রু এটা দিয়ে খুলতে পারবেন। প্যাচ কিট, এটা দিয়ে আপনি বিভিন্ন লিক সারাতে পারবেন আপনার সাইকেলের। অবশ্যই লিক সারানোর জন্য পাম্পার, হ্যাঁ, পাম্পার তো অবশ্যই দরকার পড়বে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি টপ টিউব ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি, কারণ হচ্ছে
এটাতে আমি মোবাইল রাখতে পারি। যদিও আমি সাইকেল চালানোর সময় মোবাইলটা আমি ধরি না, কিন্তু মোবাইলটা ওখানে রাখলে যেটা সুবিধা হয়, অনেকে আমি দেখেছি যে প্যান্টের পকেটে মোবাইল রেখে সাইকেল চালাচ্ছে, এতে করে কিন্তু প্যাডেলিং করতেও একটা মানে ডিসকমফোর্ট হয় এবং অনেক সময় দেখা যায় মোবাইলটা পড়ে গিয়েছে। তো সেই জন্য টপ টু ব্যাগ থাকলে মোবাইল বা ওয়ালেট আপনি টপ টু ব্যাগে রাখলে, এরকম এই ধরনের টপ টু ব্যাগ বাজারে পাওয়া যায়, আপনি কিনে নিয়ে খুব সহজেই আপনি এই ব্যাগটাতে ক্যারি করতে পারেন। ও আর পানির ব্যাপারটা, যেটা হাইড্রেশন খুবই দরকারি একটা ব্যাপার সাইকেলিংয়ের সময়। তো বিভিন্ন সাইজের বোতল পাওয়া যায়, হাইড্রেশন ব্লাডারও পাওয়া যায়, যেগুলো ব্যাগের মধ্যে রেখে এখান দিয়ে পাইপ বের হয়, ওটা দিয়ে আপনি পানি খেতে পারবেন। সবচেয়ে সহজ হচ্ছে একটা বটল কেজ নিয়ে বটল ক্যারি করা এবং বটল ক্যারি করা। এই ছিল আজকে আমাদের মাস্ট হ্যাভ ইনফরমেশন, যেগুলো ছাড়া আসলে সাইক্লিং করাটা সেফ না। আশা করি আমাদের দেওয়া ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। হ্যাপি সাইক্লিং। না, জাস্ট সাইন দেখি।